নমস্কার। কবিতা পাঠের ক্লাসে আজকে এমন একজন কবির কবিতা বই হাতে তুলে নিয়েছি, যে কবি ইদানিংকালের বেশ কিছু বছর ধরে কবিতা লেখেন, এমনটা প্রকাশ্যে আর দেখা বা জানা যায় না। তিনি কবিতা লেখেন কিনা, কবিতা কোথাও পাঠ করেন কিনা, এবং তার কবিতা কোনো পত্রিকায় আর ছাপা হচ্ছে কিনা তেমনটা জানি না। এবং যতদূর আমি জানি যে তিনি এখন আর কবিতা লেখার মধ্যে নেই। তিনি এখন শিল্পের অন্য আরেকটি পর্যায়ে ফটোগ্রাফি চর্চায় নিজেকে খানিকটা নিযুক্ত রেখেছেন। এই কবির নাম প্রদীপ হালদার। প্রদীপ হালদার একজন বিচক্ষণ, স্থিতপ্রজ্ঞ, বিবেচক, স্বল্পভাষী মানুষ, যতদূর আমি তাকে জানি বা চিনি। যে বইটি থেকে আমি আজকে কবিতা পড়ব সেই বইটির নাম মাংস বিলাসিনী। বইটি প্রকাশ পেয়েছিল 1999 সালে, জানুয়ারি মাসে কলকাতা বইমেলা উপলক্ষে। বইটির প্রচ্ছদ প্রকাশ কর্মকারের এবং বইটির প্রকাশক কবিতা পাক্ষিক, একসময়ের দি কবিতা পাক্ষিক। সবাই এই পত্রিকা, কবিতা পাক্ষিক পত্রিকা এবং কবিতা পাক্ষিক প্রকাশনা সম্পর্কে কবিতা জগতের সকলেই প্রায় অবহিত আছে। এই বইটি মানে কবির দৃষ্টিভঙ্গি, কবির কবিতার ভাষা, তার বয়ন, তার উচ্চারণ সম্পূর্ণই ভিন্নতর। এখন অনেকেই যারা কবিতা নতুন নতুন লিখছেন, প্রদীপ যখন এই কবিতার বইটি ছাপাচ্ছেন 1999 সালে, অর্থাৎ আজ থেকে 25-26 বছর, 25ই ধরুন, 25 বছর আগে। এখন আমি প্রদীপের যা বয়স জানি, আনুমানিক 50-এর এধার ওধার আমার ধারণা। তাহলে 25 বছর যদি আপনি এর থেকে বাদ দেন, তাহলে তখন কবির বয়স ওই 25-26 এই ধরনের ছিল বলেই আমি হিসাবে পাচ্ছি। এই হিসাব থেকে যদি আমার ওর বয়স সম্পর্কে ধারণায় ভুল থেকে থাকে, তাহলে এই হিসাবের সঙ্গে আরও 2-1 বছর যোগ বা বিয়োগ হতে পারে। মোটামুটি আনুমানিক বয়স এইটা, যে বয়সে তিনি এই কবিতার বইটি প্রকাশ করছেন তখন তার কবির বয়স 25-এর কাছাকাছি, এধার ওধার। এবং বইটির রচনাকাল 1994 থেকে 98, অর্থাৎ আরও 4 বছর পেছনের দিকে হাঁটুন। এবার বইটি তিনি উৎসর্গ করছেন কাকে? বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মের ভাঙা ল্যাম্পপোস্টটিকে। নতুনত্ব আছে সেই বয়সে, তখন তিনি কবিতা লিখছেন। তাহলে এখন এই মুহূর্তে যারা 20, 21, 25, 30, 35 যারা কবিতা লিখতে আসছেন, যাদের বয়স,
তাদের কবিতার ভাষার সঙ্গে এই কবির কবিতার ভাষা, দৃষ্টিভঙ্গি, বয়ন, উচ্চারণ এগুলোর একটা তুলনামূলক বিচার করতে পারেন। আপনি কতটা এগিয়ে আছেন, কতটা সময়ের সঙ্গে সমতা রেখে চলেছেন, অথবা পিছিয়ে আছেন কিনা, এটা। তো যাই হোক, এর আগে আবার কবির আরেকটি কবিতার বই বেরিয়ে গিয়েছিল, প্রাণী জন্ম, 1998 সালে, 1 বছর আগেই। কিন্তু এই বইটির পরে মাংসবিলাসিনী, যেটি 1999 বেরিয়েছে, এই বইটির পরে কবির আর কোনো কবিতার বই বেরিয়েছে কিনা আমার জানা নেই, আমার কাছে সংগ্রহেও নেই। এখানে সূচির মধ্যে বেশ কয়েকটি পর্বে কবিতাগুলি আছে: স্বপ্ন সন্ত্রাস, রাত্রি যাপন, ছেঁড়া এনভেলা, পৃষ্ঠানের উল্লাস, হরিপদর জন্য, আর স্বপ্ন প্রস্তাব। আমি এখানে যতটা সম্ভব প্রত্যেকটি পর্ব থেকে বা কয়েকটি পর্ব থেকে, প্রত্যেকটি পর্ব থেকে বা কয়েকটি পর্ব থেকে একটি দুটি করে কবিতা আপনাদের পড়ে শোনাবার চেষ্টা করব। স্বপ্ন সন্ত্রাস কবিতার কোনো নাম নেই, রচনা কালটি কবিতার নাম, 8/8/1994। উপদ্রুত ঘুম, উন্মাদ ট্রেনগুলি জট পাকায় কাশে, জিজ্ঞাসা চিহ্নের সামনে দোলে অক্ষিবলয়, পতন তারসে আমি হাত দুটি শোল্ডার জয়েন্ট থেকে খুলে দিই, তবু সেই পেন্ডুলাম স্নায়ুতন্ত্রহীন, যাত্রীরা গুজবে মশগুল, সামনেই ব্রিজ ভেঙে গেছে, নাবাচক চোখের সামনে ফেটে যায় টেম্পোরাল লাইন, গরম ঘিলু গড়িয়ে পড়ে, ট্রেন ছুটে চলে হৃদয় প্রদীপে, ভ্রুক্ষেপ নেই তার, আস্তে আস্তে সিনথেটিক কোল থেকে হাত দুটি গড়ায় ধুলোয়, ট্রেন চলে, কাকের কোরাসে নিষিদ্ধ শহর গেয়ে ওঠে। তাহলে আগস্ট মাসের 8 তারিখে তিনি এই কবিতাটি লিখেছিলেন। আমি আর 2 মাস পরে অক্টোবর মাসে চলে যাই। অক্টোবর মাসে 2 মাস নয় যদিও, যাই হোক, অক্টোবর মাসের 4 তারিখে তিনি যে কবিতাটা লিখছেন সেটা পড়ি। দুম করে দরজা বন্ধ হলো চোখের সামনে, ছিন্ন মস্তক ঘুরতে লাগলো অক্ষবিহীন, রোমকূপ ডুবে গেল জল রঙে, বন্ধুরা দরজা ভাঙল, রজঘ্রাণ ছড়িয়ে পড়ল মুক্ত বাজারে। ওহ, সে কি অসহ্য গন্ধের ভেতর দিয়ে বেরিয়ে এলো এক কালো কুৎসিত মেয়ে আর সেই সুবর্ণ বণিক। আমি ভাবলাম এ তো সে নয়, অন্য কোনো মাংস বিলাসিনী। ডাক্তার বলল, ভালো করে দেখুন, চোখের অসুখ আপনার। উন্মাদ মুন্ড, কিন্তু ঘুরতেই থাকে জাড্য দোষে, আর কোনা ঘরের সঙ্গে মিলে যায় ভেতরের বারান্দা। লম্বা মেয়ের সঙ্গে বেঁটে মেয়ে, গায়কের সঙ্গে মাস্টারমশাই, শিক্ষা নিকেতন থেকে ভেসে আসে কুবাতাস, সুষুম্নায় আগুন লাগায়। তাহলে এই পড়লাম স্বপ্ন সন্ত্রাস থেকে দুটি কবিতা। এখন পড়ব রাত্রি যাপন থেকে কবিতা। রাত্রি যাপনের এই কবিতাটি আবার 8/8/1994, ওই যে 8/8/1994 প্রথম কবিতাটা বললাম, সেই দিনই আবার তিনি রাত্রি যাপন বলে এই সিরিজের অন্য একটি কবিতা লিখছেন। যেন স্বপ্নের মধ্যে কেউ খুর চালিয়ে দিল, 24 বছরের
জমা মল ছিটকে পড়ল অগ্রবর্তী পথ বিশ্রামে, আর অদ্ভুত হালকা হয়ে আমি ভেসে বেড়াচ্ছি রাত্রির সমান্তরালে। এই সিরিজেরই আরেকটি কবিতা পড়ি। মার্চ মাসের 4 তারিখে তিনি কি লিখছেন? চাকরি পাই না বলে রিমি চৌধুরী তোমাকে খুঁজি, সারাদিন 6 ইঞ্চি প্যারালালে হেঁটে হেঁটে এই রাত্রিরে খুবই কুঞ্চিত হই। দুটি ধাতব প্লেটের অন্তর্বর্তী মহাশূন্য, কাল বাস স্টপে খুব শান্ত দাঁড়াবো, আজ উল্টে দিই টাইম পিস। এই রাত্রিযাপন সিরিজ থেকে আরেকটি কবিতা পড়ব। কোনো পরিকল্পনা করে পড়ছি না, এমনি যেটা মনে হচ্ছে। নভেম্বর মাসে 95 সালের নভেম্বর মাসের 17 তারিখে তিনি এই কবিতাটি লিখছেন। অত্যন্ত জ্যামিতিকভাবে তুমি চলে গেছো, আর আমার জন্য পেছনের অসম পথ, রাত্রির ভেতর থমকে থাকা এক দেওয়াল ঘড়ি। সারাদিন প্রকাশ্য করাতে আমার পিঠ চেরাই হলো, তারপর এই 10:40 কোনো গান নেই, শুধু কঠিন এক উপপাদ্যের সামনে আটকে পড়েছি। এই সিরিজে অনেকগুলি কবিতা আছে, কিন্তু আমি এই সিরিজ থেকে আর পড়ব না। এর পরবর্তী অন্য একটি সিরিজে যাই, একটা সম্যক ধারণা পাওয়া যায়। পরবর্তী সিরিজটির নাম ছেঁড়া এনভেলাপ। এখানে আবার এই সিরিজটি আবার তারিখ দিয়ে চিহ্নিত নয়, এই সিরিজটি সংখ্যার দ্বারা চিহ্নিত। আমি 8 নম্বর কবিতাটা পড়ব। একটি জোনাকি মশারির ভেতর ঢুকে রাত্রিরে সুখে আছে, জেগে আছে ব্যক্তিগত আলোয় যেন এমনি এমনি। আপনি ভাবছেন আলো মানে মাইল মাইল ঘুম, আপনি ভাবছেন আলো মানে শৌখিন বিরহ গাথা। স্বপ্ন দেখতে দেখতে আজ আপনার একঘেয়ে লাগছে, ঘুমোতে ঘুমোতে আপনি রাত্রির কথা ভুলে গেছেন। একটি জোনাকি তার শরীর থেকে খুলে ফেলেছে ডানা, খুব নিচু হয়ে সে এখন খুঁচিয়ে দেখছে আলোক উৎস। ন নম্বর এটা পড়ি। কি জানি কিভাবে আছেন প্রাইভেট বারান্দায় পাতাবাহার, দুলছেন হাওয়ায় হাওয়ায় ব্যক্তিগত ব্যক্তিগত গ্রিলে ঢলে পড়ছেন দুবেলা। কদিন পড়বেন? হাজার হাজার বছর। মিসেস এক্স, আমি এই যে যা তা বলছি ঘুম করে, যেন আপনাকেই স্বপ্নে পেয়ে গেছি, প্রেমে পেয়ে গেছি, কিন্তু তা তো নয়। আপনি যে আটকে আছেন ব্যক্তি ডোরে। এতদিন পর মশারির ভেতর কি খুঁজছেন? রাত্রির যেন টবই মোক্ষ, টবই নির্বাণ। যতই ডাকুক চৈত্রের শালবন, দুলছেন দুলছেন নিজস্ব ওমে কাঁপছেন শিরশির। এরপরে পিস্টনের উল্লাস। এখান থেকে এই সিরিজে 3টি কবিতা আছে, মনে হচ্ছে 3টি আছে, দেখি 3টি আছে। আমি এখান থেকে 2 নম্বরটা পড়ব। ছাড়া আমি
চড়ে বেড়াই মরে বেড়াই আমি ছাড়া। তোমাদের হাত নেই পা নেই সমাধান সূত্রটুকু নেই। এই আমি বলে গেলাম মাঝ রাস্তায় হাসপাতালে, হা হা হি হি হু হু হা হা। কলেজ মোড়ে ছাতা নেই জল পড়ে পাতা নড়ে একা একা রক্ত ঝরে ব্যথা নেই তাপ নেই নারীচারি হৃদমেশিন সূত্রহীন উড়ি। হুইল চেয়ার চলে আসে বিছানায় পাক খায়, বন্ধুদের ভেতর দিয়ে পেরিয়ে যায় দরজা একা একা। স্টিফেন হকিং খোঁজেন সৃষ্টিসূত্র সারা রাত, মেলাবেন তিনি এপাড়ার বুলি আর ওপাড়ার কালুকে তিনি মেলাবেন ভাদ্র মাসে। আমি শুধু স্পর্শ নেব, প্লাস্টার নেব, পিস্টনের উল্লাসটুকু নেব। পিস্টনের উল্লাস। হরিপদর জন্য। হরিপদর জন্য তিনি 4টে কবিতা লিখেছেন। আমি 3 নম্বরটা পড়ব। এই আমি ঘোড়ার ডিমে তা দিয়ে বসে আছি, সহস্র বছর কুড়িয়েছি খড়কুটো, এতদিন রাতে রাতে গিলেছি স্বপ্নের পানি, যেন গেলাই ক্রিয়া আর বিশেষ্যের চাকা চলে গেছে ভোর রাতে। শুধু ঠুন ঠুন পেয়ালা বাজিয়েছি, একা উপচে পড়েছে মধু। মধুমাস কাকে বলে কারে কয়, মধু সরোবর হাঁস দুটি ভেসেছে জলায়। টানা গদ্যে, রান অন কম্পোজ। আমি আমার শ্বাস অনুযায়ী পড়ছি। হাঁস দুটি চুরি করে তুমি গেছো পিকনিকে, চাবুকের দাগ ডানায় ডানায় উড়েছি দুপুরে দিনে, ওরাই নিয়তি যেন। এখানে আবার একটি পাংচুয়েশন রয়েছে, একটি কমা রয়েছে, যেন তিনি নিয়তি মেকার। নিয়তির অঙ্গ চাটতে চাটতে চলকে পরে সুখে থাকা জীবন সুরভি ছুঁড়ে ফেলে। হাত ঘড়ি তবু একদিন তোমার বউয়ের বুকে খুঁজেছি সোনার পাথর বাটিগুলি। হাত ঘড়ি তবু একদিন তোমার বউয়ের বুকে খুঁজেছি সোনার পাথর বাটিগুলি। এই হলো হরিপদর জন্য লেখা কবিতা। এবার আপনার একদম বইয়ের শেষে চলে এসেছি। উনি বইটি শুরু করেছিলেন স্বপ্ন সন্ত্রাস দিয়ে। প্রথমেই তিনি স্বপ্নে সন্ত্রাসের অবতারণা করলেন এবং সব শেষে তিনি প্রস্তাবে এলেন, স্বপ্ন প্রস্তাব। ধরে নিন না প্রেম প্রস্তাব, জানি না, দেখেন 1 নম্বরটাই পড়ি। প্রথাগত জ্যোৎস্নায় উড়ে গেল 2টি পাখি, একটি উড়ে বসতে চাইল ভাঙা দাঁড়ে, আর নিচে যে অসামান্য এখনো নদী তা এতদিনে বরফ হয়ে গেল। শুধু জলের যে বিরল তাপবোধ, সেই সূত্রে নিম্নদেশে এখনো বেঁচে আছে বহুবর্ণ মাছগুলি, হিমশীতল শ্যাওলাগুলি। যদি কোনো দিন সম্পূর্ণ তরল হয় গতি, যদি নৌকোগুলি ঘূর্ণিবোধে আন্দোলিত হয়, তবে সেই দিন যেন জলশব্দে উড়ে আসবে মেঘ। এই পড়লাম প্রদীপ হালদারের মাংসবিলাসিনী বইটি থেকে কয়েকটি কবিতা। প্রদীপ হালদার হয়তো কবিতা ছেড়ে দিয়েছেন, লেখা ছেড়ে দিয়েছেন, অথবা হয়তো তিনি নিভৃতিতে এখনও কবিতা চর্চা করেন, হয়তো প্রকাশ করেন না, অন্যদের জানতে দেন না, হয়তো ভবিষ্যৎকালে কখনো তাঁর বিস্তর লেখা আমাদের হাতে এসে পড়তে পারে। যাই হোক, আপাতত আমরা ধরে নিচ্ছি তিনি এখন আর কবিতা লেখেন না। কিন্তু এই যে তিনি 1999 সালে, 1994 থেকে 98, 4-5 বছর ধরে কবিতা লিখেছিলেন এবং তার 1999 সালে এই যে বইটি তিনি প্রকাশ করেছিলেন, 25 বছর পর পর্যন্ত এই বইটি আমাদের হাতে হাতে ঘুরছে এবং আমরা কখনো সখনো মনের আকার এবং বিকার নিয়ে এই কবিতাগুলি পড়ছি। হয় এখানে আরাম খুঁজছি, অথবা মনের যে ব্যারাম, সেই ব্যারামকে
কবির দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করার জন্য এই কবিতাগুলোকে বারবার পড়ছি। নমস্কার।